মাসে ৩০ দিনের কাজ এবং ৭ বছর পর্যন্ত কর্মসংস্থানের দাবিতে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে রাজ্যের সিভিল ডিফেন্স কর্মীরা। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি চন্দন। চন্দন, জানতে চাইবো ঠিক কি কারণে আজকের এই আন্দোলন, কি দাবি রয়েছে তাদের? চন্দন, তারা সিভিল ডিফেন্সের কর্মীরা তারা ওখানে জমা হয়। তাদের একটাই দাবি, ৩০ দিনের কাজ তাদেরকে দিতে হবে এবং ৬০ বছর পর্যন্ত কর্মসংস্থান দিতে হবে। এবং এই দাবিতেই তারা হাওড়া স্টেশনে জমায়েত করা হয়। সেই জমায়েত হাওড়া স্টেশন থেকে হয়ে এবং রামকৃষ্ণপুর ঘাট হয়ে তারা নবান্নের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। সেই সময় কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এবং পুলিশ তাদেরকে বেশ কয়েকজনকে তারা পুলিশের ভ্যান করে তুলে নিয়ে যায়। এবং ইতিমধ্যে তোমাকে বলে রাখি যে ৬০ বছর যে ঊর্ধ্বে যে কাজ, সেই কাজের সংস্থার কাজ দিতে হবে এবং ৩০ দিনে কাজ দিতে হবে। এবং এই দাবিটি তারা ব্যানার ফ্যানার করে তারা হাওড়া স্টেশন থেকে হয়ে হাওড়া রামকৃষ্ণপুর ঘাট হয়ে তেলকল ঘাট হয়ে তারা নবান্নের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। সেই সময় ইতিমধ্যে তাদের পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। সেই ব্যারিকেড ভেঙে তিনি নবান্নের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করে। এবং ইতিমধ্যে তোমাকে বলে রাখি, শুধু হাওড়া তেলকল ঘাট নয়, হাওড়ার যে ফরসা রোড আছে সেই ফরসা রোডেও ব্যারিকেড করে দেওয়া হয় এবং হাওড়া মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনে ইতিমধ্যেই তার সেখানে ব্যারিকেড করে দেওয়া হয়, যাতে এই যে আন্দোলনকারীরা তারা কিন্তু নবান্নের দিকে না যেতে পারে। সেই তুলনায় কিন্তু আজকে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। এবং ইতিমধ্যেই ওদের একটাই দাবি যে ৩০ দিনের কাজ এবং ৬০ বছর কর্মসংস্থান দিতে হবে এবং তারই দাবিতে আজকে নবান্ন অভিযান। জানতে চাইবো, ৩০ দিনের কাজ তারা দাবি করছেন, এখন বর্তমানে তারা কতদিন কাজ করার সুযোগ পাচ্ছেন? দেখো, তোমাকে বললাম কি, ওরা ৩০ দিনের কাজ, এখন ৩০ দিনের কাজ সেরকম পাচ্ছে না। এবং যেহেতু দেখতে পাচ্ছ যে মাইনের একাধিক যেসব যারা কর্মরত রয়েছে তাদের কিন্তু একাধিক মাইনে কিন্তু আটকে রাখা হয়েছে। এবং সেই মাইনে আটকে রাখার ফলে কিন্তু যারা নতুন করে ঢুকছে বা যারা এই নতুন করে যারা কর্মসংস্থানে ঢুকছে তারা কিন্তু এই মাইনে পাচ্ছে না। এবং এই দাবিতেই কিন্তু তারা বলতে যে আমরা ৩০ দিনের কাজ দিতে হবে এবং ৬০ বছরের কর্মসংস্থান দিতে হবে, তাহলেই আমরা কাজ করব, নাহলে আমরা এরকম করে নবান্নের উদ্দেশ্যে রওনা দেবো। বেশ, তোমার থেকে আরেকটি প্রশ্ন জানার চেষ্টা করব। এই যে বিষয় উঠে আসে, সেখানে আদতে কি তাদের সমাধান মিলবে? তারা কি বলছেন এই মুহূর্তে? দেখো, তোমাকে বলে রাখি, এই সমাধান যদি না মেলে পরবর্তীকালে তারা উচ্চপদস্থ কাছে তারা ডেপুটেশন জমা দেবে এবং তাদের সঙ্গে যোগাযোগ করবে, যাতে এদের ৩০ দিনের কাজ এবং ৬০ দিনের কর্মসংস্থান যাতে হয় সেই দিকে তাদের নজর দেবে। এবং তোমাকে বলে রাখি, এই যে নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা কিন্তু এই সংস্থার যদি কাজ সেরকম না হয় তারা কিন্তু পরবর্তীকালে তারা অন্য কোনো পদক্ষেপ নেবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। বেশ, ধন্যবাদ চন্দন। যে খবরের দিকে নজর রাখছিলাম, নবান্ন অভিযান এবার সিভিল ডিফেন্স কর্মীদের, তারা দাবি করছেন যে ৩০ দিন অর্থাৎ মাসের ৩০ দিন যাতে তাদের কাজ থাকে। এই মুহূর্তে কিন্তু অনিশ্চয়তার মধ্যে ভুগছেন তারা, কোনোদিন কাজ থাকছে, কোনোদিন থাকছে না, এবং তাদের যে বকেয়া রয়েছে সেই বেতনগুলো এখনো পূরণ করা হচ্ছে না। এবং কর্মসংস্থানের দাবিতে এবার নবান্নমুখী আন্দোলন, যেখানে সিভিল ডিফেন্স কর্মীরা তারা জমায়েত হন এবং যে অভিযোগ উঠে আসে তাদেরকে আটকাতে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেডের ব্যবস্থা করা হয় এবং পুলিশের ব্যারিকেড ভেঙে সেই আন্দোলনকারীরা এগিয়ে যেতেই কিন্তু পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় বলেও অভিযোগ। একথাই এবার তুলে ধরছেন এবং আন্দোলনকারীরা আরও বলছেন আগামী দিনে তাদের দাবিগুলো যদি পূরণ করা না হয় তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।